দিকে দিকে খুন তৃণমূল কর্মী। ভরতপুরের পর কাকদ্বীপেও তৃণমূল কর্মী খুনের ঘটনা। আর এই ঘটনায় বিজেপি আর কংগ্রেস যে অভিযোগ সামনে আসছে, সেক্ষেত্রেও কিন্তু অভিযোগটা গোষ্ঠী কোন্দলের। যে ঘটনা ঘটেছে, নিহত এই তৃণমূল কর্মীর কাকা আবার পঞ্চায়েত সদস্য। আল্লাহ আমার এরকম কি লেখা ছিল ও জীবনের। মাথার পিছনে গভীর ক্ষত, উল্টো করে পড়ে যুবকের দেহ, মাঠ ভেসে যাচ্ছে রক্তে। সাত সকালে হারহিম এই দৃশ্যতেই ঘুম ভাঙে কাকদ্বীপের রামতনু নগরে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো খুনে এলাকা জুড়ে পড়ে যায় শোরগোল। মৃতের নাম রাকিব শেখ। রাকিব ৪ নম্বর বুথে তৃণমূল পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো। মাঠের মাঝখানে কে মেরে কুপিয়ে ফেলে দিয়েছে। তারপরে আমরা এসে দেখছি, ওর ছেলেরা সবাই এসে দেখছি পাতায় উপরে কোপানো হয়ে পড়ে আছে। মানে কুপানো মনে হচ্ছে কি মার্ডার, মনে হয় কুপিয়েছে। আমরা খুন করেছে, ওর নিজে ওরকম করতে পারবে না। ওর তো ওই রকম সেজিয়েছে, ওর রাতের বেলা ওই জায়গায় যাওয়ার লোক না। আমাদের মাঠে যে আমি মাঠে হাল করেছি সেই মাঠে ওকে দিয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ধান জমিতে ক্ষতবিক্ষত অবস্থায় রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ওর বাড়ির থেকে প্রায় মিনিট 7-8 দূরে একদম ধান ক্ষেতের ভেতরে পড়ে আছে। পুলিশ যায়, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে। তা বাদবাকিটা আমরা তদন্ত করে দেখছি যে কালকে রাতেও বাড়িতে ছিল, তারপর রাত্রে বাড়িতে বেরিয়েছিল। বাকিটা কি হয়েছে তদন্ত করে দেখছি। তৃণমূলের এলাকা দখলের লড়াই ও কোন্দলেই খুন তৃণমূল নেতার ভাইপো। অভিযোগ বিজেপির। এখানে মূলত পঞ্চায়েতকে নিজের ক্ষমতায় রাখা, নিজেদের দখলে রাখা এবং গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই খুন বলে আমরা জানতে পারছি। রসদ কম, চোর বেশি, সব চোর তৃণমূলে। এবার দিদির চোর ভাইরা কি করবে? খুনাখুনি করে সংখ্যা কমাচ্ছে, তারই পরিণাম কাকদ্বীপ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।